বর্ণিল আয়োজনে কুমিল্লায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিড়ালের র‍্যাম্প শো। শনিবার দিনব্যাপী কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী আয়োজন। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে কুমিল্লায় এই আয়োজন। এই অনুষ্ঠানে বিড়ালের র‍্যাম্প শোর পাশাপাশি ছিল গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে অন্তত অর্ধশতাধিক বিড়াল প্রেমী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার। দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান। বলাছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আল্লাহ আমার আপনার কাছ থেকে সঠিক সেবা নেবেন না। আল্লাহর কোন শ্রেষ্ঠ জীব আপনাদের মাখলুকাত আমরা জানি, তাদের কাউকে যদি আমরা সেবা করি সেক্ষেত্রে আল্লাহকে সেবা করা হয়। দেবিদারের সাব রেজিস্ট্রার নারায়ণ মণ্ডল, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন নাহার মনি, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, আরকে ফিড অ্যান্ড পোল্ট্রি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোহাম্মদ রেহান উদ্দিন, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ ধরনের আয়োজনের প্রশংসা করেন উপস্থিত বিড়াল প্রেমী এবং অন্যান্য সুধীজনেরা। কুমিল্লা যে প্রাণীদেরকে নিয়ে ব্যতিক্রম আয়োজন, প্রাণীদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার একটি বীজ বপন, যেখানে আমি বলবো থ্রু দ্য সিডস অফ লাভ, ভালোবাসার বীজ বপনটি যে নির্বাহী করেছেন তার জন্য দৃষ্টান্ত ফাউন্ডেশন এবং সাইফুদ্দিন রনির জন্য একটি করতালি দিয়ে আবারও ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগতেছে। এখানে অনেক বিড়াল চারদিকে, এগুলো দেখে ওদের সাথে মেলামেশা করে অনেক ভালো লাগতেছে। এদিকে আসার পর মনে হয়েছে যে অনেক ডিফিকাল্ট হবে, মানে অনেক সুন্দর হবে, সব বিড়াল আসবে, দেখবো, মজা লাগবে। আমার খালামণি আমার বোনদেরকে এই বিড়াল দিয়ে উৎসাহ করছে, ওরাও অনেক এটার প্রতি আসক্ত, ওরা লালন পালন করে খুব সুন্দরভাবে এটাকে আগলে রাখে। এই আয়োজনের মাধ্যমে প্রাণী নির্যাতন বন্ধে সচেতনতা বাড়বে বলে জানান এই চিকিৎসক। আমরা যারা বাসায় প্রাণী পালছি, বিড়াল হোক কুকুর হোক, তাদেরকে হয়তো বা সেভাবে নির্যাতন করা হয় না, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তার যেসব কুকুর বা বিড়াল তাদের কিন্তু আমরা নেগলেক্ট করছি। তো এই যে প্রাণী নির্যাতন বন্ধ করার যে একটা স্লোগান, এটা কিন্তু এখানে উঠে আসছে। আমাদের খেয়াল রাখতে হবে এই পোষা প্রাণীগুলোর সামনে শীত আসছে, এখানে আমরা যেন তাদেরকে একটু কেয়ার করি, অন্তত খাবার বা অন্য কিছু না দিতে পারি, আঘাত না করি, নির্যাতন না করি। এই জিনিসটা আসলে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত। সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও ক্যাটস হোম প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন যে আপনারা প্রাণী নির্যাতন বন্ধ করুন, প্রাণী নির্যাতন প্রতিরোধে সচেতন হন, প্রতিবাদ করুন। এই আয়োজন প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সুতরাং প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা যাবে না। প্রাণীকে আপনি ইচ্ছা করলে রাস্তায় ফেলে দিয়ে আসতে পারবেন না, ইচ্ছা করলে না খাওয়া রাখতে পারবেন না। আপনি যদি মনে করেন কোথাও চলে গেলেন, বাসায় বন্ধ করে রেখে যাবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন না। অবশ্যই একজন পারিবারিক সদস্যের প্রতি আমরা যে আচরণটুকু প্রদর্শন করি, ঠিক সেটাই কিন্তু আমাকে করতে হবে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।